शुक्रवार को आसनसोल नगर निगम के 57 नंबर वार्ड के निवासियों ने पानी की किल्लत, ड्रेन, रास्ते के जर्जर अवस्था को लेकर प्रदर्शन किया। इनका कहना है कि वार्ड के पार्षद सुमित माझी को बार बार कहा गया है, फिर भी अभी तक कोई काम नहीं हुआ। उन्होंने कहा कि रास्ते की हालत इतनी ज्यादा खराब हो गई है कि हाल ही में एक डायलिसिस की मरीज गिर गया था, जिससे कि उसका हाथ टूट गया था। इनका कहना है कि वार्ड में रास्ते, नाली, पानी की उपलब्धता बिल्कुल नहीं है, लेकिन वार्ड पार्षद को बोलकर भी कोई काम नहीं हुआ है। यही वजह है कि आज यहाँ के लोगों ने विरोध प्रदर्शन किया। इनका सिर्फ इतना ही कहना है कि इनको पानी, रास्ते, निकासी व्यवस्था की सुविधा उपलब्ध कराई जाए। हालांकि इस संदर्भ में जब हमने यहाँ के पार्षद सुमित माझी से बात की तो उन्होंने कहा कि वो अपने वार्ड में काम करवा रहे हैं। नगर निगम में आवेदन कर दिया गया है, लेकिन अभी तक टेंडर नहीं निकाला है, जिस वजह से काम नहीं हो रहा है, लेकिन इसकी जिम्मेदारी उनकी नहीं है। इसके साथ उन्होंने कहा कि हाल ही में 35 लाख रुपए के पाइपलाइन का काम का उद्घाटन मेयर द्वारा किया गया, इसलिए ये कहना गलत है कि यहाँ पर काम नहीं हो रहा है। उन्होंने कई कामों के लिए कॉरपोरेशन में आवेदन किया है, लेकिन टेंडर नहीं हो रहा है, इसमें उनकी कोई गलती नहीं है। টেন্ডার হচ্ছে তুমি তো নিজেই বলছো বানচুরিয়ার জন্য কিছু করব না, তুমি তো নিজেই বলছো পাইপলাইনটা কি করে হলো, তুমি কোথা থেকে করে এসছো জল পাইপলাইনটা কি করে হলো ওর মেন ছিলাম টিএমসি আমি মেন, ঠিক আছে। আমি বলছি সুমিত মাঝির জন্য অনেক কমপ্লেন করলাম বলে আমার সঙ্গে কথাও বলে না। সুমিত মাঝিকে রোডের জন্য, কলের জন্য, জলের জন্য আর স্ট্রিট লাইট কিছুটা দেখ, তার জন্য বলেছি। কিন্তু জবের থেকে আমি গেছি কর্পোরেশন, আমরা ঘেরাও করছি, তবে থেকে এই পাড়ায় ভোট পাই না বলে ও কাজও করে না, কিচ্ছু করে না। ও বলে আমার পাড়ায় ভোট পাই না, তোমাদের পাড়ায় আমি করবো না, ডাইরেক্ট বলবো। এটা কে বলে? আমরা আন্দোলন করেছি মেনলি রাস্তাঘাট, ড্রেন, জল, ঠিক আছে। আগে রাস্তা না, লাইট যা দু একটা তো আছে আর হচ্ছে, আগে রাস্তাটা, ড্রেনটা আগে দরকার, রাস্তা খুবই জরুরি। রাস্তাটার অবস্থা একবার দেখবেন, চলুন যে রাস্তা কি হাল। একটা পেশেন্ট তার যাওয়ার ক্ষমতা নাই, একটা স্কুটি তার যাওয়ার ক্ষমতা নাই, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কেউ পড়ে মরছে, রাত বিড়ি দিয়ে সাপ, ব্যাংক, অনেক কিছুই। এইবার মনে করুন যদি এইরকম অবস্থায় আমাদের আজকে আমাদেরকে কাউন্সিলর অনেক দিন আমাদের বলেছেন যে আপনাদের এই রাস্তার জন্য টাকা অলরেডি এসে গেছে, আজও পর্যন্ত সেই টাকা কোনো হিসাবও নাই, আর রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নেই, না ড্রেন আছে, না কল আছে, না জল আছে, না ঘাট আছে, না রাস্তা আছে। এটা কি ব্যবস্থা হবে না? তো আপনারা কর্পোরেশনের কিছু জানেন তো? এখনো পর্যন্ত কয়েক বছর হয়ে গেল, আমি তো চিঠি করেছি, এটা তো কর্পোরেশন গিয়েছিল, মেয়র সাহেব তো দেখিয়েছে, মেয়র সাহেব তো এদেরকে বলেছে, টেন্ডার সেলে এরা গিয়েছিল, খবর নিয়েছে, হ্যাঁ কাউন্সিলে কাজ দিয়েছে। কাজ যদি কর্পোরেশন থেকে টেন্ডার না হয় তাহলে কি করবো আমি? আমাকে তো ঝুড়ি টাকা দিয়ে দেয় না কর্পোরেশন থেকে যে আমি এখানে করে দেবো কাজটা। আমাদেরকে বলতে দাও, আমি চিঠি করেছি, চিঠির মারফতে কাজ হবে। এবারে টেন্ডারে কর্পোরেশন বলছে ফান্ড নেই, ফান্ড দিচ্ছে না, এটা হতে পারে। তো এদের দাবি হচ্ছে এখন যেটা যে রোড আর রাস্তা, নালী, কিছুদিন আগে পাইপ লাইনে 35 লাখ টাকার কাজ করালাম, কিছুদিন আগে করালাম, মোটামুটি 2 মাস আগে। জল নাই তো, পাইপ লাইনের পাইপ আছে, না পাইপ লাইন জল নাই, বলি জলটা তো এরকম দেওয়া যাবে না। জলটা আপনাকে এখানে মিনিমাম 5 থেকে 10 জন 12 জনকে অ্যাপ্লাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত কলটাতে না অ্যাপ্লাই করবে ততক্ষণ পাইপ লাইন ধুনে দেবে। আগে রাস্তা না, ড্রেন নাই, ড্রেনের ব্যবস্থা আগে করো, রাস্তা আগে ব্যবস্থা করো, রাস্তা সব হাত পা ভাঙছে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।